বাংলার রান্না ঘিরে কত না গল্প, কত না কথা, কত কাহিনী, কত আচার বিচার, কত কি। সেই জন্য বাংলার রান্নাগুলি কেবলমাত্র রান্না থাকে না, তা হয়ে ওঠে এক একটি মহাকাব্য। আমাদের আজকের যে রান্না সেটিও তেমনই। কিছুদিন আগেই কথা হচ্ছিল আমার মায়ের সাথে। মায়ের মুখে শুনলাম আমবারুনির কথা। আমবারুনি উৎসব পালিত হয় চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন। বারুণী গঙ্গার অপর নাম। সেই দিন অতি ভোরে আমার দিদারা মাথায় কাঁচা আম এবং অন্যান্য পূজার উপকরণ নিয়ে গঙ্গা স্নানে যেতেন, ফিরে আসতেন। সেই দিন ছিল কাসুন্দি বানানোর দিন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তখনকার দিনে সব পরিবারে কিন্তু বড়ি এবং কাসুন্দি তৈরি করবার নিয়ম ছিল না। কোনো কোনো পরিবারে সেই নিয়ম ছিল, যেমন আমার মামা বাড়িতে ছিল না, কিন্তু আমাদের বাড়িতে আমার ঠাকুমা নাকি অতি সুন্দর বড়ি এবং অনবদ্য কাসুন্দি করতেন। যাই হোক, আমবারুনি থেকে ফিরে এসে তারপর যাদের বাড়িতে নিয়ম ছিল তারা বসতেন কাসুন্দি করতে। আমাদের আজকের যে রান্না সেটি কাসুন্দি দিয়ে একটি অপূর্ব রান্না। শিখেছি চিরপ্রণম্যা প্রজ্ঞাসুন্দরী দেবীর কাছে। এই রান্না যদি একবার করেন, উনি বলছেন ডাল ভাতে যেমন ভাল লাগবে, মাখন পাউরুটিতে ভাল লাগবে, রুটিতেও ভাল লাগবে। সর্বাঙ্গ সুন্দর একটি রান্না, এবং সবচেয়ে বড় কথা হলো এই রান্না যে কোনো টেবিলে ফেললে মানুষ আর কোনো দিকে তাকাবে না, হাঁ করে তাকিয়ে থাকবে এই রান্নার দিকে, এমনই তার রূপ। আজকে শিখব কাসুন্দি মাছ। চলুন শিখি। প্রথমেই বলি, কাসুন্দি মাছ তৈরির জন্য সবচেয়ে উপযোগী কিন্তু 4 থেকে 500 গ্রামের গোটা ভেটকি মাছ। আমি আজকে যে মাছটি পেয়েছি সেটি তার থেকে একটু বড়, প্রায় 800 গ্রাম। সেই জন্য আমি সেই মাছটিকে অর্ধেক করতে বাধ্য হয়েছি। কিন্তু যখন পরিবেশন করব, দুটি অর্ধেক একসাথে দিয়ে পরিবেশন করব গোটা মাছের মতো। মাছের গা চিরে নিন এবং পুরো মাছটি পেট সমেত ভালো করে পরিষ্কার করে নিন। তারপর মিশিয়ে দিন কয়েকটি উপকরণ। প্রথমে দিন 4 থেকে 5টি মাঝারি পেঁয়াজ বাটা, তারপর দিন 4 থেকে 5 চামচ টক দই, এরপর দিন আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 2 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। আমি আগেই বলেছি আমি যে মাছটি নিয়েছি 800 গ্রাম ওজনের। আপনি যদি ছোট মাছ নেন একটু কম দেবেন। একটি গোটা পাতিলেবুর রস, এবার দিন সর্ষে বাটা 4 থেকে 5 চা চামচ,
কাসুন্দি 2 থেকে 2.5 টেবিল চামচ, নুন দিয়ে দিন স্বাদ অনুসারে, এবং দিন সবশেষে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। এবার সবকটি উপকরণ ভালো করে মাছের গায়ে মিশিয়ে মাখিয়ে নিন। খেয়াল রাখবেন যেন যেখানে মাছের গা চিড়ে দিয়েছেন সেখান দিয়েও উপকরণগুলি ভালো করে ঢোকে ভেতর অবধি। মাছ ম্যারিনেট করে রাখা আছে। আমার সত্যিই খুব দুর্ভাগ্য যে এর থেকে যা সুগন্ধ বেরোচ্ছে তা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে পারছি না। আমি অপারগ, কি করব বলুন। এখন একটা কাজ করে নিই, বেশ কিছু কলা পাতা নরম করে নিতে হবে। তার জন্য যদি আপনি খোলা আগুনে কাজ করেন তাহলে সেঁকে নিতে পারেন, অথবা আমি যেমন ইন্ডাকশানে করছি সেখানে আমি হালকা ভাপিয়ে নেব কলা পাতাগুলি, যাতে নরম হয় এবং মুড়তে গেলে ভেঙে না যায়। কলা পাতাগুলি ভাপিয়ে নরম হয়েছে, এবার সেগুলি আলাদা তুলে রেখেছি। কড়াই সরিয়ে সেখানে বসিয়ে দিন একটি চওড়া ফ্রাইং প্যান। এরপর মাছের টুকরো দুটি কলা পাতায় মুড়ে ভালো করে বেঁধে নিন। এবার মাঝারি আঁচে ফ্রাইং প্যান বসিয়ে মাছ দুটিকে সেঁকুন 2 পিঠ করে। এপিঠ 10 মিনিট, ওপিঠ আরও 7 থেকে 10 মিনিট। দেখবেন কলা পাতা পুড়ে যাবে এবং মাছও সাথে রান্না হবে।
যতক্ষণ পাতায় মোড়া মাছ সেঁকা হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ রইল কেমন লাগছে এই রান্না এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না অবশ্যই আমাদের লিখে জানান, কমেন্টে লিখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। আর যদি চান যে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছবে, অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন।